হিয়াকে ইন্ডিয়া ডাকতে গেছে। ডাকাই উচিত হয়নি ওকে। বিরাট বড় ভুল করে ফেলেছি। জবে থেকে খাচ্ছে প্রত্যেকদিন নতুন নতুন অশান্তি, নতুন নতুন সমস্যা, প্রবলেমস পেজ মেটার। কে জানে কি অবস্থা এটা। আর এই সব কিছু হয়েছে এই লোক। প্রবলেম তো আমার জীবনে অনেক আছে, কিন্তু তাতে মায়ের কি? মার শুধু এই চিন্তা। এখন তোমরা মুখ বন্ধ করে বসে আছো। কেউ বলবে যে আমার মেয়েটা কোথায়? কি রে হিয়া, মৃতার খবর পেলি? বিরাজ কোথায় আছে হিয়া? বাবা জানতে পারলে কোথায় আছে? না না মা, খোঁজ পাইনি। আমি ঈশানকে ফোন করছি। ফোন ঈশান কি বা করে নেবে? কিচ্ছু হয় না ওর দ্বারা। ঈশান ফোন তুলছে না। হে উপরওয়ালা, ব্যাস অনেক হয়েছে। না কিচ্ছু হবে, যা করতে হবে আমি করব। এক্ষুনি আমি চিফ মিনিস্টারকে ফোন করব। কোথায় আছে আমার মেয়ে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নম্রতা আর হিয়ার কোনো খোঁজ পাওয়া গেল কি? কেমন আছে আমাদের মেয়েরা? ঠিক আছে তো? নম্রতা ঠিক আছে, কিন্তু হিয়া ম্যাডাম। হিয়া ওনার গুলি লেগেছে। কি? হিয়ার গুলি লেগেছে? যে কথা বলছে লোকটা। হ্যালো, ঈশান স্যার ওনাকে সিটি হসপিটালে নিয়ে গেছেন। জাসমিন, জাসমিন নিজেকে সামলা। হিয়া, হিয়া কিচ্ছু হবে না। আমরা হসপিটাল পৌঁছে যাবো। ওর কিচ্ছু হবে না। ঈশান, হিয়া কিচ্ছু হবে না। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। হিয়া তোমার কিচ্ছু না। নম্রতাকে বাঁচানোর জন্য এত বড় কাজ করলে। হিয়া কেন? কেন করলে তুমি? তো আমাকে করেছিল, কেন তুমি সামনে এলে? দেখো আমরা এক্ষুনি পৌঁছে যাবো। তুমি চোখ খোলো প্লিজ, তাড়াতাড়ি চোখ খোলো। আমি আছি, তোমার হিরো এখানে আছে। হিরো আমি এতক্ষণ ধরে ট্রাই করছি হিরোর সঙ্গে দেখা করবো বলে, আর এই হসপিটালের লোকটাকে দেখতেই দিচ্ছে না। যখন হসপিটালে ছিলাম, আমার গুলি লেগেছিল, তখন তুমি কি বলেছিলে? যতক্ষণ হিরোইনের সাথে হিরো না চলে আসে ততক্ষণ হিরোর কিচ্ছু হতে পারে না। তোমার কিচ্ছু হতে দেবো না। হিয়া বলো, বলছো না কেন তুমি? জানো তুমি কথা বলো, আমাকে ইরিটেট করো তুমি কথা বলে। মনে আছে তুমি আমাকে প্রমিস করেছিলে, তুমি নম্রতাকে প্রমিস করেছিলে যে আমাদের বিয়ে হবে। তুমি আর ঈশান শুধু এক হয়ে যাও, বাকি সব আমার উপর ছেড়ে দাও। আমি তোমাকে প্রমিস করছি ঈশানের খুশির জন্য রেণুকা আন্টি তোমাকে ঠিক মেনে নেবে। হিয়া, হিয়া চোখ বন্ধ করো না। হিয়া চোখ বন্ধ করো না। হিয়া চোখটা খুলে রাখার চেষ্টা করো। আমরা পৌঁছে গেছি। দেখো আমি কিন্তু রাগ করবো তোমার উপর, তারপর তোমাকে রাগ ভাঙাতে হবে। গাড়িটা তাড়াতাড়ি চালা। যাচ্ছি মা, আমরা পৌঁছে যাব। চিন্তা করিস না। কেন চিন্তা করবো না বলো তো? হিয়া তো গুলিটা বিরাট বড় ভুল করে ফেললাম আমি হিয়াকে এখানে পাঠিয়ে। আমি ভুলে গেছিলাম যে আমার জন্য এই জায়গাটা কোনোদিন সেফ নয়। কোনোদিন সেফ থাকবো না আমরা এখানে। জেসমিন নিজেকে সামলা, ওর কিচ্ছু হবে না। আমি শুধু একবার জানতে পারি যে এটা কে করেছে, ছাড়বো না তাকে। আমি ফেলবো আমি। আরে তাড়াতাড়ি চালা না। অভিরাজ কি করছিস বলতো? কান্না বন্ধ কর, উপরওয়ালার কাছে প্রার্থনা কর, উনি সব ঠিক করে দেবেন। একজন মায়ের কথা সবার আগে শোনেন উনি। ডক্টর একটু যেতে দিন তাড়াতাড়ি। ডক্টর হিয়া চোখ ডক্টর খোলো। ইমার্জেন্সি কেস, ওনার গুলি লেগেছে, অপারেশন করতে হবে। প্লিজ কিছু করুন, তাড়াতাড়ি কিছু করুন। কিন্তু এটা তো কেস। আমি আমি নিজে একজন পুলিশ অফিসার, এসপি, আপনি প্লিজ ওকে নিয়ে যান এখান থেকে। এক্ষুনি একটা অ্যাক্সিডেন্টের কেস
এসেছে, উনি কোথায়? তাড়াতাড়ি নিয়ে চলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। ধৈর্য ধর, কিচ্ছু হবে না, ধৈর্য ধর। জেসমিন, শান্ত হ মা। কিচ্ছু হবে না হিয়ার। চুপ কর মা। দাদু 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 এই সব কিছু আমার জন্যই হয়েছে। গুলি আমাকে মারা হয়েছিল, কিন্তু তখন আমাকে বাঁচাতে গিয়ে হিয়া সামনে চলে এলো। রুদ্রশেখর আমাকে মারতে ছিল, কিন্তু হিয়া আমি আপনাকে 12 ঘন্টা সময় দিয়েছিলাম। আপনার মেয়ে কিন্তু এখনো কমপ্লেন উইথড্র করেনি। এবারের ফলটা দেখবেন। এত সাহস ওর, এত সাহস! ও হিয়ার, ওর আমার মেয়ের উপর গুলি! রুদ্রশেখর! তোর এত সাহস যে তুই আমার মেয়ের ওপর গুলি চালাস? আমার কথা আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কাজটা করিনি। আমার ছেলে জেলে রয়েছে। আর সেই জন্য তুই আমার মেয়েকে মারার চেষ্টা করলি? মনে হচ্ছে নিজের যোগ্যতার সাথে আমার ক্ষমতার কথাও ভুলে গেছিস তুই। তোদের বাপ ছেলের ঠিকুজি কুষ্টি আছে আমার কাছে। তোদের প্রত্যেকটা অপরাধের একটা একটা প্রমাণ আছে আমার কাছে। বিরাট বড় পলিটিশিয়ান ভাবিস তুই নিজেকে? আরে এই শহরে তোর বিরাট নাম ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা রাস্তার কুকুর ছাড়া আর কিচ্ছু নোস। 2 মিনিটে খোসটা ছিঁড়ে ফেলে দিতে পারি আমি। আসলে নম্রতাকে গুলি করতে গিয়ে হিয়া মাঝখান থেকে এসে গেল। আমার মেয়ে হিয়া হসপিটালে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে তোকে এই জেলে আমি জ্যান্ত পুঁতে দেব। সাহস কি করে ওর হিয়ার উপর গুলি চালানোর? ম্যাডাম, ওই বদমাইশ অদিত আর রুশেখর আমার নাতিদের পিছনেই পড়ে আছে। জানি না খুব পাকা ধানে মই দিয়ে। সব দেখছেন, ওর কোনোদিন ভালো হবে না। ওর কৃতকর্মের শাস্তি পাবেই। মিষ্টি মেয়েটা আমাদের হিয়া। নিজের পরিবারের সঙ্গেও থাকতে চেয়েছিল, কাছে বিয়ে করে আমাদের পাশাপাশি থাকতে চেয়েছিল। ভাই তুই একটু শান্ত হ। আমাদের হিয়ার কি হবে না দেখিস। কখন এদের ড্রামা শেষ হবে কে জানে। একটা মরতে বসেছে, অন্যটা মরলে আমি একটু শান্তি পাই। রোজ রোজ এত ড্রামা আমি সহ্য করতে পারি না। আমি একটা সিম্পল জীবন বাঁচতে চাই। নম্রতা, হিয়া কিচ্ছু হবে না। শোন, সব কিচ্ছু কিছু হবে না। আমার জন্য। আমার কথা শোন। যদি দেখে তুই যদি একবার ওদের কে সামলাবে? না না, কিচ্ছু হবে না। মা ফোন করেছে। হ্যাঁ মা। ঈশান টিভিতে নিউজ দেখলাম যে হিয়ার হ্যাঁ মা, হ্যাঁ ওই হিয়ার গুলি লেগেছে। তুমি প্লিজ প্রার্থনা করো। এখন শুধুমাত্র ওপরওয়ালাই ভরসা। এ কি হয়ে গেল? হ্যাঁ, কিছু ভুলও করেছে বটে। তো খুব ভালো মেয়ে এবং ভালো মনের। ওপরওয়ালা যাদের ভালোবাসি তাদের কখনো ক্ষতি হয় না। সব ঠিক হয়ে যাবে বাবা। ওই তো সিস্টার
সিস্টার হিয়া কেমন আছে এখন? মা আমি 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 করছি তোমাকে ফোন। ওকে সিস্টার চিন্তার কোনো কারণ নেই তো? ওনার কন্ডিশন খুবই serious, অনেকটা ব্লিডিং হয়েছে, প্লিজ দেখুন। আরে কি করছো তোমরা? আরে বাবা, নম্রতা 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 কিচ্ছু হবে না। হিয়া একেবারে সুস্থ হয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। কেন করলো এরকম? গুলিটা তো আমার লাগার কথা ছিল না। প্রাণ আমার তো। এরকম বলিস না তুই, প্লিজ। না, গুলিটা আমার লাগতো, মরলে আমি মরে যেতাম। গুলিটা তো আমাকে এসব কি তুই- করেছিল। কেন হিয়া সামনে এলো? যদি হিয়ার কিছু হয়ে যায় ঈশান, আমি পারবো না সহ্য করতে। কিচ্ছু হবে না হিয়া, আমি পারবো না হবে সহ্য না। করতে। একবার আমার কথা শুন, কিচ্ছু হবে না হিয়ার। আমরা হিয়ার কিচ্ছু হতে দেব না। তুই এত ভেঙে পড়িস না। এই মুহূর্তে কিন্তু হিয়ার আমাদেরকে প্রয়োজন। ঈশান কিছু কর। আমি জানি না কিভাবে, কিন্তু কিছু কর। যেভাবেই হোক হিয়ার জ্ঞান ফেরা। প্লিজ প্লিজ, আমি তোর সামনে হাত জোড় করছি ঈশান, প্লিজ কিছু কর, প্লিজ প্লিজ। এখন একটাই রাস্তা, চল আমার সাথে।